पश्चिम बंगाल की महिलाओं के लिए आज से एक बड़ी सौगात की शुरुआत हो गई है। राज्य सरकार की ओर से सरकारी बसों में महिलाओं के लिए मुफ्त यात्रा सेवा लागू कर दी गई है। इस फैसले के बाद राज्य भर की महिलाओं, छात्राओं और कामकाजी महिलाओं में खुशी का माहौल देखने को मिल रहा है। पूर्व मेदिनीपुर के हल्दिया बस डिपो हो या कोलकाता से बाकी जगहों के लिए हर जगह से ली इस योजना की औपचारिक शुरुआत की गई। इस मौके पर हल्दिया के विधायक प्रदीप बिजली खुद बस डिपो पहुंचे और महिला यात्रियों को ₹0 का टिकट देकर इस नई सुविधा का शुभारंभ किया। परिवहन विभाग के अधिकारी भी इस कार्यक्रम में मौजूद रहे। मुफ्त बस सेवा शुरू होने के बाद महिलाओं ने सरकार का आभार जताया। कई महिलाओं का कहना है कि रोजाना आने जाने में होने वाला खर्चा बचेगा, जिससे घर के बजट पर बोझ कम होगा। छात्राओं ने भी इस फैसले को राहत भरा कदम बताया और कहा कि अब पढ़ाई के लिए सफर करना पहले से आसान हो जाएगा। सिर्फ हल्दिया ही नहीं बल्कि पर्यटन नगरी दीघा में भी इस योजना का असर साफ दिखाई दिया। दीघा घूमने आई महिला पर्यटकों ने इस फैसले का स्वागत करते हुए कहा कि अब समुद्र तटीय इलाकों में घूमना और भी आसान और सस्ता हो जाएगा। महिलाओं का मानना है कि यह योजना उन्हें आर्थिक रूप से मजबूत बनाने के साथ साथ स्वतंत्र रूप से यात्रा करने का अवसर भी देगी। परिवहन विभाग के अनुसार सोमवार से राज्य की सभी सरकारी बसों में यह सुविधा लागू कर दी गई है। जब तक स्मार्ट कार्ड पूरी तरह से वितरित नहीं हो जाते, तब तक महिलाएं वैध पहचान पत्र दिखाकर मुफ्त यात्रा का लाभ उठा सकेंगी और उन्हें बस में 0 मूल्य का टिकट दिया जाएगा। सरकार का दावा है कि यह योजना महिलाओं को आर्थिक राहत देने के साथ साथ उनकी दैनिक यात्रा को और अधिक सुरक्षित, सुविधाजनक और सुलभ बनाएगी। अब देखना होगा कि आने वाले दिनों में यह योजना महिलाओं के जीवन में कितना बड़ा बदलाव लेकर आती है। বুঝি যে এই যে আজকে ফ্রি টিকিট শুরু হলো, এটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এটা একটা প্রয়োজন ছিল। কারণ সব মেয়েদেরই একটা হওয়া দরকার ছিল, এইভাবে যে একটা সুবিধা পাওয়া দরকার ছিল। তুমি কি করো? আমি আর্ট কলেজে পড়ি। আচ্ছা, প্রায়শই যেতে হয় কলকাতা? হ্যাঁ, প্রায়। তো সেক্ষেত্রে এই ফ্রি বাস পরিষেবা সেটা কতটা কাজে লাগবে? কাজে লাগবে বলতে খুবই কাজে লাগবে, কারণ এখন আপাতত আমাকে বাড়ি থেকে যাতায়াত করতে হবে, তাই খুবই ভালো হলো। বলছি আজকে প্রথম 1 জুন এবং সেটা নতুন সরকার এসে বলেছিল যে প্রথম মহিলাদের বিনা পয়সা দেবে। আজকে বিধায়ক তুলে দিলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, টাকা লাগছে না যেতে, তো এর থেকে খুশি। কোথায় যাচ্ছি? কলকাতা। এর কি রেগুলার যাতায়াত করো না? হ্যাঁ, কলেজে পড়তে রেগুলার যাতায়াত করতাম। বাড়ি বাড়ি খড়গপুর। আজকে তো 1 তারিখ থেকে আপনাদের জন্য ফ্রি করা হয়েছে। আজকে কোনো টিকিট কাটতে হচ্ছে আপনাদের? না, টিকিট কাটতে হয়নি। কতটা ভালো লাগছে আপনাদের এই এটা যে আজকে এটাই ভালো লাগছে, এটা সুবিধা হয়েছে আমাদের জন্য। এই যে মনে করুন নারী নিরাপত্তা নিয়ে একটা বারবার যেখানে প্রশ্ন উঠে, সেখানে কতটা নিরাপত্তা বোধ মনে করছেন এই সরকারের? এখন অবধি দেখা যাক, এখন অবধি কি হয়। এখন অবধি ঠিকঠাক লাগছে, বাকিটা কি হয়। আপনার নাম? আমার নাম তনুশ্রী মাঝি। বেড়াতে এসেছিলেন? কোথা থেকে এসেছিলেন? কোলাঘাট। এই যে মনে করুন আজ থেকে 1 তারিখ থেকে যে প্রতিশ্রুতি ছিল এই ভারতীয় জনতা পার্টির, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 1 তারিখ থেকে আপনাদের মহিলাদের জন্য বিশেষ করে ফ্রি করা হলো। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ভালো লাগছে। কি আশা করছেন যে এটা হলে কতটা উপকৃত হবেন আপনারা? উপকৃত তো নিশ্চয়ই হবে, প্রত্যেকটা মেয়েই হবে। স্কুল ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে প্রত্যেক মহিলারা প্রত্যেকটা মহিলাদেরই সুবিধা হবে। এখানে মোদিজি বলেছেন যে মহিলাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। সেই সূত্রে আজকে যে আমাদের সংকল্পপত্র ছিল, আজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুরা ঘোষণা করেছেন সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা। সেই সূত্রে আজকে এখানে আসা এবং মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ আছে। বিভিন্ন প্রান্তিক মহিলা যারা আসছেন 10 টাকা 12 টাকা ভাড়া বাঁচিয়ে তারা এখান থেকে হেঁটে কর্মক্ষেত্রে যাচ্ছেন, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, তারা হেঁটে যাচ্ছেন যে সেইটুকু টাকা যদি বাঁচে আমার সন্তানের জন্য কিছু কিনে নিয়ে যাব। তো আজকে মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ আছে, তারা খুব খুশি। বলছেন আমরা সরকারকে যা যা বলেছিলাম সরকার কিন্তু আমাদের মতন কাজ করছেন এবং একটা উৎসবের পরিবেশ চারিদিকে আছে। মহিলাদের ভিড় আজকে অনেক বেশি, প্রচুর প্রচুর প্রচুর। আগামী দিনে আমাদের পরিবহন দপ্তর থেকে আমরা রিকোয়েস্ট করব যে আরো কিছু বাসের সংখ্যা আরো বাড়াতে, যাতে মহিলাদের কষ্ট না হয়। কারণ বারবার আমাদের মোদী সরকার, মোদীজি হোক বা আমাদের শুভেন্দুরা হোক, তারা সবাই বলেছেন যে মহিলাদের জন্য কাজ করতে হবে। দেশের যে অর্ধেক জনসংখ্যা আছে সেটা মহিলা আছেন এবং এই মহিলাদের
মহিলাদের জন্য শক্তির জন্য কাজ করতে হবে।